ভাজা আর নিয়েছি সাথে একটু টক দই। এখন কিন্তু ঘড়িতে 6:30 বাজে। বন্ধুরা কি বিট্রে হলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। কালকে বিকেলের দিকে কি ঝড় কি বৃষ্টি বন্ধুরা, হলেও গরম কিন্তু এক ফোঁটা কমেনি। সেই গরম যেমনকার তেমনই গরম রয়েছে। বাবু সকালে উঠে খেলতে গেছিল, বেশ অনেকদিন খেলতে যায়নি তো, তাই বললাম যা একটু খেলাধুলো করে আয়। ভোর 5টার সময় গেছিল, এই কিছুক্ষণ আগে ফিরলো। এখন এই ঘড়িতে 7:45 মতন বাজে। তা আমি উপরে আজকে বিছানাপত্র সমস্ত তুলে চলে এসেছি। ভোরবেলা উঠে ঠাকুরের বাসনপত্র সব মাজা হয়ে গেছে, উপরের কাজ সমস্ত করে এসেছি। এবার খালি ছাদে যাব জামা কাপড় মেলতে, তার আগে টিফিন তো করতে হবে। তা টিফিন আমি আজকে ভাবছি একটু সুজির পরোটা করব। অনেকদিন সুজির পরোটা খাওয়া হয় না, সেই জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরমও হয়ে গেছে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিই। এই যে একটু ঘি দিয়ে আমি এই সুজিটা হালকা করে একটু ভেজে নেব। সুজিটা দিয়ে দিই। ছেলে বলছিল যে মা রুটি করবে, রুটি আলু ভাজা। তা বললাম যে রুটি এমনি কেন করব, তাহলে সুজির পরোটাই করি, খেতেও ভালো লাগবে। আর সুজির পরোটা কি যত ঠান্ডা হবে তত বেশি নরম হয়, যদি ঠিকঠাক মতন করা হয়। খেতে কিন্তু খুব ভালো লাগে সুজির পরোটা। ওর সাথে একটু আলু ভাজবো, আর আম তো রয়েছে। আম দিয়ে রুটি খেতে বন্ধুরা যা ভালো লাগে না, খুব ভালো লাগে। এই আজকে সকালে টিফিন হবে। হালকা করে ভেজে নিই বন্ধুরা। সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে এবার এই 1 বাটি আমি সুজি নিয়েছিলাম, ডবল জল দিতে হবে। এই বাটি 2 বাটি জল দেব। এই 1 বাটি দিলাম, আর 1 বাটি দেব। আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ভালো মতন করে জলটা টানিয়ে নিই। এই যে বন্ধুরা, জলটা একদম টানিয়ে নিয়েছি। একেবারে শক্ত করে দেব না, হালকা একটু নরম নরম থাকবে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। একেবারে টাইট করে কিন্তু আমি সুজিটা শুকিয়ে নেব না। সুজির পরোটা নরম রাখার এই একটা কিন্তু ট্রিক্স বন্ধুরা। সুজিটা যখন আপনারা জল দিয়ে ফোটাবেন, সুজিটা কিন্তু একেবারে টাইট করে দেবেন না প্যানের মধ্যে, আর কি নাড়াচাড়া করতে করতে একটু নরম নরম থাকবে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব প্লেটে। এই যে পুরো সুজিটা আমি প্লেটটার মধ্যে নামিয়ে নিয়েছি। সুজির পরোটা করতে গেলে এর মধ্যে তো আটা বা ময়দা কিছু একটা মিশিয়ে তারপর মেখে তারপর পরোটাটা করতে হবে। তা আমি আর ময়দা দেব না, আমি আটা দিয়ে মাখবো। সুজিটা একটু ঠান্ডা হয়ে যাক, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হয়ে যাক বন্ধুরা। সুজিটা একটু ঠান্ডা হয়েছে, একদম গরম ছিল তো। আর এখানে দেখুন 1 বাটির থেকে একটু কম আটা নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও মাখতে পারেন, তা আমি আটা দিয়েই মাখছি। আমি একদম হেলদি করছি। একটু আটা নিয়ে নেব, আটা দিয়ে সুজিটা মেখে নেব, নালে তো এমনি সুজির পরোটা হবে না, বেলা যাবে না। এর সাথে একটু কিছু মেশাতেই হবে। চলুন তাহলে এবার সুজিটা মেখে নিই। অল্প অল্প করে আটা দিয়ে এইভাবে মেখে নেব। আর বন্ধুরা, সকালবেলা মধুবালা এসেছিল জানেন, আপনাদের দাদা তখনও বাজার যায়নি। কালকেই তো তরমুজটা শেষ হয়ে গেছে, কালকে খেয়ে গেছে। আজকে সকালে তরমুজ ছিল না, তা আমি গোটা আপেল আর আলু আর মেরি বিস্কুট দিয়েছি, খেয়েছে। তাও যাচ্ছে না জানেন, দাঁড়িয়েই ছিল, ওইখানটাতে গিয়ে বসেছিল, দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ, তারপর বসেছিল। যেই আপনাদের দাদা তরমুজটা নিয়ে ঢুকছে, বাজারে গেছিলো, আমি বললাম যে তরমুজ নিয়ে এসো, মধুবালা যদি বেলা করে আসে তাহলে ওকে বেলা করে খাই দেবো তরমুজটা। আপনাদের দাদাকে দেখেছে, যেই গাড়িটা নিয়ে ঢুকছে তরমুজ নিয়ে আসছে, ও পেছন পেছন চলে এসছে। তো ভালোই হয়েছে, তরমুজটাও খাই দিয়েছি। তরমুজ খাওয়ানো হয়ে গেলে ব্যাস, আর ওকে বলতে হয় না যে মধুবালা এবার যা, আবার কালকে আসবি। খাওয়া হবে, তরমুজ খেয়ে ও শান্তি, ও চলে গেছে, আবার কালকে আসবে। চিঙ্কি মহারানী তো কালকে সকালবেলা কিচ্ছু খায়নি, তা রাত্রেবেলা বন্ধুরা খেয়েছে। সকালে ওই খালি একটা আইসক্রিম খেয়েছিল আর একটু দই জল খেয়েছিল। আর রাত্রেবেলা তুমি খাবে নাকি? এটা খেলে আর দেখতে হবে না, তোমার খাবারটা দিয়ে এসছি।
রাত্রেবেলা একটু খেয়েছে ভাত, নাহলে খুব টেনশনে পড়ে গেছিলাম জানেন, না খেলে আবার স্যালাইন করতে হবে কিনা। তো খেয়েছে। এই গরমে বুঝতে পারছি খেতে ইচ্ছা করছে না, কিন্তু একটু তো কিছু খেতে হবে। খেয়েছে। এই তো সকালে দেখুন না খাবারটা দিয়ে এসছি, খাইনি মনে হয়। চিঙ্কি খাসনি? চিঙ্কি খেয়ে নে যা। এই যে বন্ধুরা মেখে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আলু কাটলাম। আলু ভাজা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে আলু ভাজছি। আর এখানে লেচিগুলোও কেটে নিয়েছি, একটু বড় বড়ই করেছি। আর আটা মাখিয়ে রেখেছি, একটু বেশি করে আটা দিয়ে বেলতে হবে। এই এবার চলুন বেলে নিই। খুব নরম তো, আস্তে আস্তে আটা দিয়ে, বেশি করে আটা দিয়ে বেলে নিতে হবে। আর সুজির পরোটা বন্ধুরা খেতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে খেতে, কিন্তু এই যে করা হয় না চট করে। খেতে তো খুবই ভালো লাগে। আর রান্না বান্না দেখি কি করি, কোনো ঠিক নেই কি করব রান্না বান্না। এইভাবে সমস্ত বেলে নিই। এই যে এদিকে আলু ভাজাটা হয়ে এসছে, আর একটু হবে। আর এখানে আমার এগুলো বেলা হয়ে গেছে, আর কটা বাকি রয়েছে বেলতে। চলুন তাহলে এবার ফটাফট ভেজে নিই, বাবুর খিদে পেয়ে গেছে, সকালে খেলে আসে তো। তা আমার তো করতে একটু দেরি হয়ে গেল জানেন। ভাবি করবো তাড়াতাড়ি টিফিনটা, কিন্তু এত কাজ পড়ে যায় না, আর মানে চট করে শুরুই করা হয় না। তো ফটাফট ভেজে নিই বন্ধুরা। এবার আমি এটা তেল দিয়ে ভেজে নিই। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তা আমি তেল দিয়েই ভাজবো। অল্প দেব। দেখুন কি সুন্দর ফুলছে। বাবু খেতে দেবো তোকে? আগে ছেলেকে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়েছে, চলে এসছে তো। বন্ধুরা টিফিন রেডি হয়ে গেল, বাবু খেয়ে নিয়েছে। এবার আমি আর আপনার দাদা খেয়ে নিই। এই যে পরোটা, আম কেটে নিয়েছি, আলু ভাজা, আর নিয়েছি সাথে একটু টক দই। টক দই ছাড়া না ভাল লাগে না খেতে। তা চলুন টিফিনটা করে নিই, করে নিয়ে তারপর আবার পরে দেখা করছি। বন্ধুরা এখন ঘড়িতে ঠিক 6:30 বাজে। ঘড়িতে এখন 6:30 বাজে, আর আকাশটার কি অবস্থা করেছে। ছাদে গিয়ে চলুন আপনাদের দেখাই। আবার যেন মনে হচ্ছে বিশাল একটা ঝড় আসবে আর বৃষ্টি পড়বে। চলুন দেখাই। এই দেখুন বন্ধুরা ছাদের অবস্থা দেখছেন? এই যে এই দিকটা দেখুন একবার, কিরকম কালো করে এসছে পুরো। এখন কিন্তু ঘড়িতে 6:30 বাজে, মানে বিশাল জোরে বৃষ্টি নামবে, ঝড় উঠবে। এই চিঙ্কিকে আমি কিছুক্ষণ আগেই ছাদে এনেছিলাম, ও ছাদে এসে আকাশ দেখে মেঘের গর্জন শুনে আবার নিচে চলে গেল। চলুন তাহলে নিচে যাই, নিচে গিয়ে চিঙ্কিকে খাইয়ে নি। দেখলেন তো আকাশের কি অবস্থা বন্ধুরা, কি বিট্রে হলো। হ্যাঁ আপনাদের তখন দেখালাম না সন্ধ্যাবেলায় চিঙ্কিকে খাওয়াবার আগে, যে কিরকম আকাশটা কালো করে এসেছিল। 6:30 বাজে তখন কিন্তু ঘড়িতে। ভাবলাম যে খুব বৃষ্টি হবে। ও বাবা, একটু হাওয়া দিল, হালকা একটু ঝড় হলো, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এক ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হয়নি জানেন। আরো গরমটাকে না মানে বাড়িয়ে দিয়েছে, ভ্যাপসা গরম লাগছে। তা ভাবলাম যে আপনাদের দাদাকে বললাম চলো একটু বিকেলবেলা বাইরের হাওয়া খেয়ে আসি। বাবু পড়তে গেছিল, বাবুকে আপনাদের দাদা নিয়ে এলো, তারপর বাবু ঘরে এলো, চিংড়ির কাছে ছিল। আমি আর আপনাদের দাদা একটু বেরিয়েছিলাম বাইরের হাওয়া খেতে। তা আজকে দুপুরবেলা রান্না বান্না বলতে সেরকম কিছুই করিনি। মা মাংস দিয়েছিল, মা আরও মাংস দিয়েছিল বলে আমি আর সেরকম কিছু করলাম না। ওই মাংস আর ঢেঁড়স সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। এই সেদ্ধ ভাত দিয়ে প্রথমে খেয়েছি, তারপর মায়ের হাতের মাংস দিয়ে খেয়েছি। মা না মাংসটা এত সুন্দর করে, নিজে কিন্তু মুরগির মাংস খায় না মা, কিন্তু মাংসটা এত সুন্দর রান্না করে না বন্ধুরা, কি বলবো। আমিও মায়ের মতো রান্না করতে পারি না এত সুন্দর, খুব ভালো লাগে মায়ের হাতের মাংস খেতে। তা দুপুরবেলা তো ওই দিয়েই হয়ে গেছে। তা রাত্রেবেলা ভাবলাম যে কি আর করব, চলো কিছু নিয়ে আসি। তো বাবু বললো বিরিয়ানি খাবে। তা আমার না বন্ধুরা আজকে একদম বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। আমি বললাম আমি তাহলে ডিম তড়কা খাবো। অনেক দিন ধরে ডিম তড়কা ঘরে করিও না, একটু খেতেও ইচ্ছে করছিল। তা বললাম যে চলো তাহলে ডিম তড়কা নিয়ে নিই, আর কটা রুটি নিই। আর আপনাদের দাদা আর বাবু বললো বিরিয়ানি খাবে। তা ঠিক আছে, ওদের জন্য বিরিয়ানি, আর আমার জন্য এদিকে এই দেখুন এতটা তড়কা তো খাবো না, যতটা খাবো খাবো, আর রেখে দেবো বাদ বাকিটা থাকলে। এই যে তড়কা, রুটি, আর এইখানে রয়েছে বিরিয়ানি। এই দেখুন আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। এই যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি পাইনি, কেননা ঘর থেকে একটু বেরোতে দেরি হয়েছে তো, সেই জন্য চিকেন বিরিয়ানিটা ছিল না, মাটন বিরিয়ানি ছিল। মাটন বিরিয়ানি এনেছি। তা চলুন তাহলে
প্রথমে কি দেখাবো, প্রথমে তরকাটা ঢেলে দেখাই আপনাদের। তরকাটা খুব সুন্দর করে, খুব সুন্দর করে তরকাটা, বেশ ধনেপাতা দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর করে। ডিম আপনি বললে দেবে, না বললে দেবে না, তা আমরা ডিম দিয়েই এনেছি। ডিম তরকাটা খেতে না আমার খুব ভালো লাগে। ডিম তরকা ধনেপাতা দিয়ে, ও দারুণ লাগবে খেতে। কি জানি আমার না আজকে জানেন তো বন্ধুরা একদম ইচ্ছা করলো না বিরিয়ানি খেতে। ভাবলাম যে অনেকদিন খাই না তরকা, একটু ডিম ডিম তরকা রুটি খাই, ভালো লাগবে খেতে। আর এই যে 4টে রুটি এনেছি, 4টে রুটি খাবো না, খেলে ওই 2টো কি 2.5টা খাবো। এই যে রুটি একটু বেশি করে এনেছি, রুটি আর ডিম তরকা, এই যে হয়ে গেল। এটা আমার খাওয়া। আর বিরিয়ানিটা বেড়ে দেখাই দাঁড়ান। বিরিয়ানির সাথে এই যে পেঁয়াজ কেটে দিয়েছে আর রায়তা দিয়েছে, রায়তাটা একটা বাটির মধ্যে ঢালবো। আর চিংকি শুয়ে পড়েছে, চিংকি ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে। এই যে বিরিয়ানি, এই যে মাটনের পিস, আর এই যে একটা বড় আলু। তাহলে বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই, গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগবে। বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।